নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের অনু নিয়ে চলে এসেছি আপনাদের সাথে করে। কোথায় বলুন তো? এটা হলো তারকেশ্বর মন্দির বাজার। তো একটু পরেই তারকেশ্বর বাবার মন্দির সামনেই, আর এখানেই চলে এসেছি কেনাকাটা করতে। এই যে আমরা একটা শপিং মলে চলে এসেছি, আর এখানে আমার দুই দিদি, তার ছেলে মেয়ে, বৌমা, সাথে আমরা গিয়েছিলাম নিজেদের মতো কেনাকাটা করতে। অনেক আনন্দ করেছি, ঘুরেছি, কেনাকাটা করেছি। আসলে কি বলুন তো, দোকানের মধ্যে সেইভাবে ভিডিও করতে পারিনি, তো যতটুখানি পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভয় পাবেন না বন্ধুরা। ভাবছেন তো মার্কেট থেকে কিভাবে এক লাফে চলে এলাম বাড়িতে? এটা হলো তার পরের দিনে ভিডিও, মানে আজকে হলো মঙ্গলবারের ভিডিও। কালকে অনেক বেলা হয়ে গেছিলো আসতে, এসে আর এনার্জি ছিল না যে আপনাদের সঙ্গে শেয়ার করি কি কিনলাম। তো আজকে সকালে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে ভাবছি তারপরে আপনাদের সঙ্গে কেনাকাটাটা শেয়ার করব। যাই হোক, সকালে সমস্ত কাজ নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। যতই বাইরের কাজ থাকুক, সংসারের প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয় সময় করে, সেগুলো তো করতেই হবে। তাই আমি আমার সুযোগ সুবিধা বুঝে কাজগুলো এইভাবে করে নিচ্ছি। আর সামনেই পুজো আসছে, আর কয়েকটা দিন বাকি। কাচাকুচি, ঘর পরিষ্কার করা, অনেক কাজ থাকে। সমস্ত কিছু তো আর ক্যামেরা অন করে দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাহলে অনেক বড় ভিডিও হবে আর অনেকটা সময় লাগবে। তাই অফ ক্যামেরায় কিছু কিছু কাজ আমি গুছিয়ে নিই, তবুও কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরও খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, কেননা সব বাড়িতেই তো এই পুজোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একটা ব্যস্ততা থাকে। তবে যা গরম পড়েছে, নিজের খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। কাজ তো আছেই, কাজ তো করতেই হবে। কেমন আছেন বন্ধুরা? গল্প করতে আরও একবার চলে এলাম। আর কি প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ্দুর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর কালকে গিয়েছিলাম একটুখানি শপিং করতে, তো বেশি কিছু কিনে নিই। আমার জন্য একটা সালোয়ার কিনেছি, আর শাড়ি আগেই আমি অনেকগুলো পেয়েছি, সেই কারণে বাকি টুকটাক আরও অনেক কিছু বাকি আছে। আর যে সমস্ত টুকটাকগুলো বাকি থাকবে, সেগুলো এই সপ্তাহের মধ্যেই ভাবছি সেরে নেব। চলুন তাহলে কালকে আমার জন্য কি সালোয়ার কিনলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাকি ছোটোখাটো যা যা কিনবো সেগুলো তো শেয়ার করবই। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, আর তারই মাঝে কাজকর্ম করছি। ভাবলাম আপনাদের সঙ্গে পুজোর শাড়িগুলো আর কালকে সালোয়ার কিনেছিলাম সেটুখানি শেয়ার করি। শাড়ি অনেকগুলো পেয়েছি বলে এবছর আর শাড়ি কিনিনি। বাকি টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো পরে করে নেব। চলুন, এই যে হাতাগুলোতে এরকম, আর গলাটা এরকম স্টোন ওয়ার্ক আছে, আর পায়ের কাজটাও এরকম আছে করা। তো এটা একটা হয়েছে, আর এর সাথে ওড়নাটা খুব সুন্দর আছে। এই যে ওড়নাটা কিন্তু সুবিশাল, খুব সুন্দর একটা ওড়না, আমার খুব পছন্দের। এই যে এই ধরনের ডিজাইন করা আছে ওড়নাটায়, আর এই যে এই ধরনের কাজ করা আছে পুরো ওড়নাটা জুড়ে। এটা হচ্ছে ওড়নাটা, আর সাইডেরগুলো এইরকম আছে, আর এটা হচ্ছে সালোয়ারটা। যে এই হচ্ছে সালোয়ারটা, এরকম ওয়ার্ক করা আছে, হাতাগুলোতেও এইভাবে ওয়ার্ক করা আছে, আর এই যে এখানেও কিন্তু ডিজাইন করা আছে। তো এই হলো সালোয়ারটা, গোল্ডেন কালার আর তসর কালারে। আর ভিতরে কিন্তু খুব সুন্দর অস্ত্র দেয়া আছে, নরম, খুব সুন্দর অস্ত্র দেয়া আছে। বাকি তো দেখালাম। এই একটা শাড়ি হয়েছে, এই একটা শাড়ি হয়েছে, আর এই একটা শাড়ি হয়েছে, শাড়ি আর সালোয়ার। ব্যাস
এই হলো আমার পুজোর শপিং, এই হলো আমার পুজোর এবছরের জামা কাপড়। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, ভেবেছিলাম দেখাবো, ভুলে গেছি। এই যে এই একটা লতা কিনে ঝুলানো যাবে সেই রকম, তো দেখা যাক কোথায় লাগাই, সেই হিসাবে আপনাদেরকেও নিশ্চয়ই দেখাবো যে কোথায় রাখলাম। তাহলে চলুন বাকি কাজগুলো করে নিই। আর রাত পোহালি মহালয়া, আগামী অনেক অনেক শুভেচ্ছা। আর পুজোটা আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সকলকে নিয়ে কাটুক, এই কামনাই করি। মনে তো হচ্ছে ফ্রিজ থেকে জল বের করে ঠান্ডা জল খাই, ওই যে পুজোর সময় দমাস করে পড়ে যাব বিছানায়, সেই ভয়ে আর খেলাম না। তাহলে বাকি কাজগুলো করে নিই, রান্নাবান্না করে নিই। আজকে বাজার থেকে ভোলা মাছ এনেছে, সেটাই করব। আর ভেন্ডি করব ভাবছি, দেখা যাক কী হয়। এই গরমে যদি পারি করব, না হলে ওই মাছটুকু করব, ডাল আর আলু সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলুন বাকি রান্নাবান্নাটা করে নিই। এই যে রান্নাবান্না নিয়ে লেগে পড়েছি, ভাতটা কাঠের উনানে বসিয়ে দিয়েছি আর তাড়াহুড়ো করে গ্যাসের মধ্যে তরকারিগুলো করে নেব। মেনুটা একটু চেঞ্জ করেছি, মাছটা তো করবই, দিয়েছি আলু সিদ্ধ, ব্যাস এইটার মধ্যে দিয়েই আজকে চালিয়ে নেব। মধ্যবিত্তের খাওয়া তো, আর এমনিতেই খিদের সময় যেটা হাতের কাছে পাওয়া যাবে সেটা আলু সিদ্ধই হোক বা মাছ ভাতই হোক, অমৃতই লাগে। তো চলুন আজকে দুপুরের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি।